আপনার একটা গ্রুপ করে আমি অনুরোধ করে যাই, আপনার একটা গ্রুপ করে কোরআন শিখেন, মিনিমাম 10-12টা সূরা সহিশুদ্ধভাবে শেখার চেষ্টা করেন এবং এটি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমল করতে থাকেন। আপনি কোরআনের ছাত্র থাকবেন। কোরআনের ছাত্র অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, কোরআন যদি তার সিনাই থাকে, আপনি ভরে যাওয়ার পরই কিন্তু আপনার এই কোরআন আপনার শিওরে থাকবে। আপনার নামাজ থাকবে আপনার ডান পাশে, রোজা থাকবে আপনার বাম পাশে, নেক আমলগুলো থাকবে আপনার পায়ের কাছে পিছনে। ওই যে মাটির শোনেন না, হুজুররা বলেন কি পরিমাণ ধকল যাবে, মৃত্যুর প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর খুবই ভয়াবহ জায়গা। সুতরাং জানি না কখন এসে যায় মালিকের লোক। আসুন আজকে থেকে আমরা এই মাহফিল থেকে একটি কথায় আমরা অন্তরে গেঁথে নিয়ে যাই। আপনি হয়তো এই বছর কৃষ্ণা মাদ্রাসায় যাবেন, মাহফিলে যাবেন, কি নিয়ে যাবেন বাড়িতে, আসবেন, শুনবেন, চলে যাবেন। নামাজ নাই, কোরআনের কোনো আলামত নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হাঁটার কোনো খবর নাই, এই মাহফিল শোনার কোনো দরকার নাই। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার সন্তান, আমার টোটাল ফ্যামিলি, আমার সমাজ, আমি নিজে কোরআনের ছায়ায় চলে আসবো আমরা। আপনারা রাজি আছেন?